আপনি আপনি কি চান আমার বাসার সামনে? চলে যান, চলে যান বলছি। আমার কথাটা তো শুনবা। অনেকবার একটু প্রবলেম হয়ে গেছিল, আমি জানি আজকে সব প্রবলেম একসাথে আসছে, তাই দেরি হয়ে গেছে। আমি আসতে পারি, প্লিজ তুমি কিছু মনে করো না। কি প্রবলেম হয়েছিল তোর? অসুস্থ ছিলি, মরে যাইতে ধরছিলি, মরে যাইতি। তুই মরে গেলে না আমি খুব খুশি হইতাম। তুই আমার জীবনটা নরক বানাই দিছস। তোর মতো ছেলেকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। মুখে বড় বড় ডায়লগ, কিন্তু কাজের সময় কিচ্ছু না। আমি ভাবছিলাম তুই শুধরাই যাবি, কিন্তু আমি তো ভুলেই গেছি কুকুরের লেজ কখনো সোজা হয় না। আজকের পর থেকে তুই আমাকে কোনোদিন ফোন বা মেসেজ করবি না। আমি তোর এই মুখটা না দেখতে চাই না। তুই না সবসময় বলতি আমি তোর লাইফে না থাকলে তুই মরে যাবি। তুই না মরে যা, মরে গিয়ে আমাকে মুক্তি দে। তুই যা, এখান থেকে চলে যা। ভাই, ভাবি তোমার লগে এমন করলো কেন? ভাবির একদম উচিত হয় নাই তোমার সাথে এমন ব্যবহার করা। জানো ভাই, মাঝে মধ্যে মনে হয় ভাবি তোমার একটুও ভালোবাসে না। নাটক সিনেমায় দেখি ভালোবাসার মানুষের লেগে মানুষ কত কিছুই না করে, আর তোমারে শুধু ভাবি ভুলেই বুঝে আর অবহেলাই করে। ও আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু ওর ইগোটা একটু বেশি। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ব্যাপার কি জানিস? কোনো টক্সিক মানুষের প্রতি মায়া জন্মে যাওয়া। শোন ভাই, একটা কথা বলে, জীবনে যাই করিস কখনো কাউকে ভালোবাসিস না। রোগ মৃত্যু কখনো দেখছিস? দেহ থাকবে কিন্তু ভেতরে জান থাকবে না। দেখ, তোর ভাই কল দিছে। তোকে বলছিলাম না ও আমাকে অনেক ভালোবাসে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে জান। সরি, আমি ওই দিনের ব্যাপারটা না একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। এখন তুমি কোথায়? এই তো গলির মোড়ে, রাবি আর আমি চা খাচ্ছি। এখনই আমার বাসার সামনে আসো। আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ডিয়ার প্রিয়। আজকে তুমি এত তাড়াতাড়ি আসলে কেন? সরি, তুমি আগের কথা কিচ্ছু মনে রাখো না। ওদিন একটা প্রবলেম হয়ে গেছিল, তাই এরকম হয়ে গেছে। ইটস ওকে, আমি কিচ্ছু মনে রাখিনি। চলো কেকটা কাটি, আসো। হ্যাপি বার্থডে টু ইউ জান। ওকে, দুষ্টুমি না, হা করো। হ্যাঁ, এটা কি ছিল তিথি? বুঝতে পারছো না কি ছিল? রিভেঞ্জ। মানে? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে ঘৃণা করি। তুমি মনে করেছো আমি তোমাকে এখানে ডেকে এনেছি সব ঠিক করার জন্য? খুব স্বপ্ন দেখেছিল তাই না? স্বপ্ন কি ভেঙে গেছে? তুমি মজা করতেছো তাই না? মজা করবো আমি তোমার সাথে, নাকি তুমি আমার সাথে মজা করেছো আমার লাইফটা নিয়ে? তোমার জন্য আমি আমার বাবা মার কাছে যে কত কথা শুনেছি, আমার ফ্রেন্ডরা পর্যন্ত বলেছে এমন একটা ছেলের সাথে রিলেশন করেছিস যার কোনো দায়িত্ব নেই। তোমার মতো হাজারটা ছেলে আমার পিছনে ঘুরে, তারপর আমি তোমাকে বেছে নিয়েছি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসতাম। এই জন্য যেদিন তুমি আমার বার্থডেতে কুকুরকে কেক খাইয়েছিলে আমার খুব খারাপ লেগেছিল। যে মানুষটা আমাকে এত ভালোবাসে সেই মানুষটা আমার বার্থডেতে কুকুরকে কেক খাওয়াতে পারে? আমি সব কিছু ভুলে গিয়ে আবারও তোমার সাথে সবকিছু ঠিক করতে চেয়েছিলাম। 7 দিন সময় দিয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি চেঞ্জ হওনি। কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেটা আমি ভুলে গিয়েছিলাম। সেই দিনে আমি ঠিক করে নিয়েছি এটা রিভেঞ্জ তো আমি নিবই। আজকেই সেই দিন। কেমন লাগছে তোমার? আমি কখনো ভাবিনি তুমি এতটা নিচে নামবা। তুমি সবসময় আমার ভুলগুলো দেখছো, কিন্তু ভালোবাসা কখনো দেখোনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারছো, কিন্তু এখন মনে হচ্ছে ভুলটা আসলে আমারই। তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, কারণ তুমি ভালোবাসা মানেই বুঝো না। এত কিছুর পরও আমি তোমাকে 7 দিন সময় দিয়েছিলাম, কিন্তু তুমি তারপর ঠিক হলে না। আমি সব সময় চেয়েছিলাম অন্তত আমার ভালোবাসার মানুষটা আমাকে বুঝুক। তুমি কোনো দিন আমাকে বুঝো না। ওই দিন আমি কেন আসিনি, আমার কথাটা শোনো। তুমি তোমার লাইফে আমাকে এক্সকিউজ ছাড়া আর কিচ্ছু দিতে পারো না। সব কিছুতে তোমার এক্সকিউজ। তুমি এক জীবন আমার সামনে আসবে না, মরে গেলেও না। আর যদি মরেও যাও না, শেষবার তোমাকে দেখতে আর তোমার সামনে আসবো না, কারণ আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। এভাবে অপমান না করলেও পারতা। ভাই, মন খারাপ করো না তো, সব ঠিক হয়ে যাবে ভাই। আমি কখনো খারাপ চাই না, আমি চাই ও সবসময় ভালো থাকুক। ভাই, তুমি অনেক ভালো মানুষ, কিন্তু ভাবি এটা বুঝলো না ভাই। ওই যে বলে না, ভালোবাসা অন্ধ হয়। যদি আমি মন থেকে ভালোবাসতাম তাহলে আমিও অন্ধ হতাম। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোমরা কেউ ভালোবেসো না। এই পৃথিবী ভালোবাসার জন্য না। সময়ের সাথে সবকিছু হেরে যায়। যে গল্পে ভালোবাসা ছিল না, সেই গল্পটাকে আমি বারবার লিখতে চেয়েছিলাম। হ্যালো হ্যালো, ভাবি, আমি রাব্বি। তোমার বাসার নিচে আসি, একটু আসবা? আসতে পারবো না।
আর কে তোমার ভাবি? আমাকে আপু বলবা। নেক্সট টাইম যদি তোমার মুখ থেকে শুনি তুমি আমাকে ভাবি বলেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে আপু, প্লিজ তুমি একটু নিচে নামো, তোমার সাথে আমার একটু কথা আছে। ওকে, আসতেছি। শোন রাব্বি, আমি আগেই বলছি, প্রিয় সম্পর্কে যদি কিছু বলতে চাস আমি শুনতে চাই না। আমি সরি। আপু, ওই দিন আমি আর ভাই ঠিক সময় বাসা থেকে বেরোইছিলাম তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে। হ্যালো, দাঁড়া, আমি এখনই আইতেছি। কি হয়েছে? ভাই, মাঝানি হঠাৎ করে কেমন করতাম, আমি বাসার দিকে যাই, তুমি ভাবির লাগে দেখা করে আহো। চল আমিও যাবো। তুমি ভাবির সাথে দেখা করে আহো, আমি দেখতেছি সমস্যা নাই। বেশি কথা বলবি না, তো ভাবিকে ফোন দিয়ে বুঝি বলেও বুঝবে। আর আমি যদি তোর সাথে এখন না যাই, এটা যদি তো জানতে পারে, আমার সাথে চিল্লাচিল্লি করবে। চল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি এখন ভাবির একটা কল দাও। আমার তো চার্জ নাই, তোর ফোন থেকে ফোন দে। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি ব্যস্ত। না ভাই, ফোন তো কাইটে দিতে আছে। আচ্ছা এখন চল। তোমার আমি অনেকগুলো ফোন দিছি, কিন্তু তুমি ফোন ধরো না, কাইটা দিছো। তুমি ভাইয়ারে ভুল বুঝো না, ভাইয়া তোমার অনেক বেশি ভালোবাসে, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে কালকে দেখা করবো। সত্যি আপু? সত্যি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আমার এরকম করা ঠিক হয়নি। প্রিয়র সাথে আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। কালকে ওর সাথে দেখা করবো, সবকিছু ঠিক করে নেব। রাব্বি, প্রিয় কোথায়? ভাবে আপনি আইছেন, কিন্তু একটু দেরি করে এলাইছেন বল। ভাই তো আর নাই ভাই, কালকে রাত্রে অনেক টাইম কথা কইছি, শেষবার কইলাম ভাই রে ভাই আমি তোমার লাগে থাইকে যাই। ভাই আমারে কইলো না রে ছোট, আমি একটু শান্তিতে ঘুমাইতে চাই, কিন্তু আমি যদি জানতাম ভাবি আমার ভাই এত শান্তিতে ঘুমাইবে, তাহলে আমি কোনোদিনও বাইরে যেতে চাইতাম না। প্রিয়, প্রিয়, তুমি এমনটা কেন করলে আমার সাথে? আমি জীবনে নিজেকে মাফ করতে পারবো না। প্রিয়, প্লিজ বলো প্রিয়, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না প্রিয়। কখনো কারো আবেগের সাথে খেলবেন না, কাউকে এতটা কষ্ট দিবেন না যাতে সে মৃত্যুকে শ্রেয় মনে করে। নিজের ভালোবাসাকে বুকে জড়িয়ে ধরুন, একজন একজনকে কষ্ট না দিয়ে চুমু দিন। কে জানে কখন আলাদা হয়ে যেতে হয়, কখন মরণ এসে দাঁড়ায়। ভালোবাসা বিলিয়ে দিন, মৃত্যুর পরে আফসোস না করে বেঁচে থাকতেই ভালোবাসুন।